আল্লাহ তাআলার স্পষ্ট কোরআনের আয়াত যে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে নিয়ামত দিয়া পাঠাইলাম। হে গোলাম, তোমার নিজের দিকে যদি বান্দা একটু তাকাইয়া দেখো রে, আমার আল্লাহ তাআলা তোমার ভিতরে কত অসংখ্য অগণিত নিয়ামত তোমার ভিতরে আল্লাহ রেখে দিয়েছে, যেই নিয়ামতের কোনো হিসাব নাই, যেই নিয়ামতের কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীর হায়াত দিয়া এখনো বাঁচায় রাখছেন। আর আপনি একটু হসপিটালের বিছানায় গিয়ে তাকায়া দেখেন কত বান্দা কত মারাত্মক রোগের ভিতরে অসুস্থ হয়ে এখনো হসপিটালের বিছানায় পড়ে আছে। বান্দা কোনো খাবার খাইতে পারে না, বান্দার মুখ থেকে কোনো খাবার যায় না। এ বান্দা 24টা ঘন্টা চিন্তা করে আল্লাহ তাআলা কখন আমাকে সুস্থ বানাবে। অসুস্থ ব্যক্তি কি চিন্তা করে? আমাকে আল্লাহ তাআলা কখন সুস্থ বানাবে। বান্দা যখন বিপদে পড়ে যায় তখন বান্দা চিন্তা করে কখন আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। বান্দা যখন মুসিবতে পড়ে যায় তখন বান্দা আল্লাহ তাআলার কাছে আরজু করে কখন আমাকে আল্লাহ তাআলা মুসিবত থেকে বাঁচাবে। বান্দা যখন মৃত্যুর মুখে ঢলে পড়ে যায় বান্দা তখন ফিকির করে যে আল্লাহ তাআলা কখন আমাকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। কিন্তু বান্দার যখন বিপদ কাটিয়া যায় নেমো খারাম বান্দা আমার আল্লাহকে ভুলিয়া যায়। যখন বিপদ কাটতে যায় তখন আল্লাহ কি করে? ভুইলা যায়, আল্লাহকে ভুইলা যায়। কেমন নেমো খারামি বান্দা আল্লাহ তাআলার সাথে করতেছে। যখন বিপদে পড়ে তখন একমাত্র ডাকে কারে? আল্লাহরে ডাকে। সারাদিন শুধু আল্লাহ আল্লাহ আমাকে এই কাজটা থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে মুসিবত থেকে রক্ষা করো, আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আল্লাহ আমার টাকা পয়সা সমস্যা ঋণগ্রস্ত হয়ে পড়ছি, আল্লাহ আমার ঋণ থেকে আমাকে মুক্ত করো। এরকম বান্দা যখন বারবার বিপদে পড়ে যায় বারবার আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। আর বান্দার যখন বিপদ কেটে যায় তখন বান্দা আমার আল্লাহকেই ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা আমি রবের শুকরিয়া আদায় করো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। তোমরা যদি আমি আল্লাহ তাআলার রবের শুকরিয়া আদায় করতে পারো। বান্দা দুনিয়ায় আর কি দেখছো? দুনিয়ায় আর কি দেখিয়া পাগল হইছো? বান্দা দুনিয়ায় কির পেছনে দৌড়াইতেছ? এর চেয়ে আরো হাজার কোটি গুণ নিয়ামত বান্দা আমি তোর জন্য আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। কোথায় রেখে দিয়েছে? আল্লাহ তাআলা আমাদের জন্য এনেছে হাজারো নিয়ামত কোথায় রাখছেন? কথা বলেন না কেন? জান্নাতের ভিতরে রাখছেন। বান্দা দুনিয়ার চাকচিক্যময় জিনিস দেখা বান্দা দুনিয়ার পিছু ছুটিও না, দুনিয়ার পিছু ছুটিও না। দুনিয়াটা হইল মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হইল বালাখানা। মুমিন দুনিয়ার ভিতরে কষ্ট করবে, মুমিন দুনিয়ার ভিতরে ঘাম ঝরাবে, মুমিন দুনিয়ার ভিতরে কষ্ট করে 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 আখিরাতের সামানা জোগাইয়া আখিরাতের চিন্তা ফিকির করবে। আর যারা কাফের মুশরিক এরা দুনিয়ায় বালাখানা চিন্তা করিয়া বালাখানা বানাইয়া দুনিয়ার মহত্ব পড়িয়া দুনিয়ার পাগল হয়ে যাবে। এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব বানায় দিছে, আর এদেরকে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বানায় দিছে। আর মুমিন যারা তারা দুনিয়ায় কষ্ট করবে, তারা দুনিয়ায় কষ্ট করবে, তারা দুনিয়ায় কষ্ট করিয়া মুমিন বান্দা আখিরাতের সামানা জোগাইয়া তারপর বান্দা কবরের দিকে রওনা দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন আমরা মুমিন হতে চাই কিনা? কথা বলেন না কেন? মুমিন হতে চাই কিনা? বান্দা আসলে দুনিয়ার দিকে আমরা একটু যদি লক্ষ্য করে তাকাই আমাদের আসলে দুনিয়া কিছুই না। আমার আগে যারা ছিল তারাও নাই, আমার পর যারা আছে তারাও অনেকের এখনো দুনিয়ার ভিতরে নাই। আমরাও একদিন থাকবো না, আমাদের প্রজন্মে যারা আছে তারাও থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা মরণ থেকে পালানোর কোনো রক্ষা না গাই। আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার একদিন তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য মরণ থেকে পালানোর কোনো জায়গা না গাই, এজন্য মরা যেহেতু লাগবে, আমাদের কবরের সামানা জোগাইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? আমাদের কবরের সামানা জোগাইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, এখনো সময় আছে, তুমি কবরের সামানা জোগাইয়া তারপর কবরের দিকে রওনা হয়ে যাও, কবরের দিকে রওনা হয়ে যাও। কারণ বান্দা, দুনিয়ায় ক্ষণস্থায়ী না, দুনিয়ায় থাকার জায়গা না। আজ আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, দুনিয়ার জন্য পাগল হইতেছি, এক সময় দেখা যাবে আমরা দুনিয়া কোনোদিন ধরতে পারবো না। দুনিয়া দুনিয়ার জায়গায় থাকিয়া যাবে, আমাদেরকে সকলকেই জাহান্নামে যাইতে হবে। এজন্য দুনিয়ার পাগল হওয়া যাবে না, দুনিয়ার পাগল হওয়া যাবে। কথা বলেন না কেন? এই যে একটা সুন্দর পরিবেশ, জান্নাতের বাগান যারা তৈরি করিয়া দিছে, আল্লাহর নবী কয়, এই যখন কোরআন হাদিসের আলোচনা হয়, এইটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। কিসের বাগানে পরিণত হয়? কিসের বরকতে হয়? আল্লাহর কোরআনের বরকতে। কথা বলেন না কেন? কিসের বরকতে? যখন এ জায়গায় মাহফিলের কোনো ব্যবস্থা ছিল না, কোরআনের কোনো আলোচনা ছিল না, তখন এ জায়গায় কখনো জান্নাতের বাগান ছিল না। যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, শোনানো হয়, বোঝানো হয়, তখন এটার দুনিয়ার কোনো সাধারণ জমিন নয়, আল্লাহর নবীর হাদিস মোতাবেক এটা জান্নাতের বাগিচা হয়ে গেছে। এজন্য সব বরকত কিসে? আল্লাহর কোরআনের। এই যে আপনার এ জায়গায় বসছেন, আমিও যে জায়গায় বসে আছি, আমার কোনো পাওয়ার, আমার কোনো ক্ষমতা আছে? আপনাদেরকে বসাই রাখার মতো ক্ষমতা, কোনো পাওয়ার আমার কাছে আছে? সোজা হিসাব বুঝেন, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমার কাছে কোনো পাওয়ার নাই। আপনি জায়গায় বসে আছেন, আমি জায়গায় বসে আপনাদের সামনে আলোচনা করতেছি কোরআন হাদিস থেকে। অতএব এটা আমার কোনো বহাত্ত নাই, আমার কোনো পাওয়ার নয়, শুধু পাওয়ার একমাত্র আল্লাহর কোরআনে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কোরআন দুনিয়ার জমিনে যেই বান্দা লাগাবে, ওই বান্দা দুনিয়ায় দামি হয়ে যাবে, আখিরাতেও দামি হয়ে যাবে। এজন্য আল্লাহর কোরআনকে আমরা গায়ে লাগাইয়া তারপর কবরে যেতে রাজি আছি না নাই? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন কেমন বড়! আল্লাহ কয়, আমি আল্লাহ যত বড়, আমার কোরআনও তত বড়। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর কোরআনও তত বড়। আমার আল্লাহর যত বড় গুণ, আমার আল্লাহর কোরআনের তত বড় গুণ। তাহলে আমরা এই কোরআনের বাতাস যদি গায়ে লাগাইয়া কবরে যাইতে পারি, আমাদের দুনিয়ায় আখিরাতে কোথায় কোনো টেনশন নাই, আমাদের কোনো টেনশন নাই। এজন্য কেমন কোরআন! আল্লাহ তাআলা যখন কোরআনকে দুনিয়ায় নাজিল করবেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, জাবালে পাহাড়কে বলা হয়েছিল, এ পাহাড়, তোমার উপরে আমি আল্লাহর কোরআন নাজিল করতে চাই, তুমি রাজি কিনা? পাহাড়ের জবাব খুলে যায়, পাহাড় আওয়াজ দিয়ে বলে, আল্লাহ, তোমার কোরআন কে ধারণ বহন করার মতো ক্ষমতা আমি পাহাড়ের নাই। এরকম আরো কত কিছুকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে। কেহই এই কোরআনের ধারণ বাহন হওয়ার মতো কোনো যোগ্য কোনো লোক পাওয়া যায় না। এই কোরআনকে আমার আপনার বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা নাজিল করিয়া পাঠাইলেন। কেমন মর্যাদাবান কোরআন! এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, তেলাওয়াত করলেও আমাদের আমলনামায় সওয়াব আল্লাহ তাআলা লিখতেই থাকবে। একটা
আয়াত যখন একটা হরফ একটা নেকি যখন আমরা তেলাওয়াত করব, আল্লাহ তাআলা বলে বান্দা তোর আমলনামায় আমি আল্লাহ তাআলা 10টা নেকি দান করিয়া দিব। একটা অক্ষর পড়লে কয় নেকি? 10 নেকি। তা আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করি, বিসমিল্লাহর ভিতরে হরফ আছে 19টা। কয়টা? তাই বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করার কারণে আমাদের আমলনামায় সওয়াব আসছে কত? 190 নেকি। কয় নেকি? 190 নেকি। আর আমরা যদি দৈনিক সকালবেলা বিকেলবেলা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে পারি, আল্লাহর কোরআনুল কালিমের ভিতরে কত হাজার 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 আয়াত আছে, কত হাজার হাজার অক্ষর আছে, এগুলো যদি আমরা তেলাওয়াত করতে পারি তাহলে আমাদের আমলনামায় কত পরিমাণ সওয়াব আসবে। কিন্তু আফসোস হয় আজ আমরা মুসলমান হওয়ার পর আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা আল্লাহর তাআলার কোরআন তেলাওয়াত বুঝি না, আমরা পড়তে জানি না। ও মুসলমান, তুমি কেমন মুসলমান? পারি না বলে এড়াইয়া যাও, মনে করছো রক্ষা পাবা। হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ও মুসলমান তুমি কেমন মুসলমান হইলা? আমি আল্লাহর কোরআন তেলাওয়াত তো সকাল বিকাল কোনোদিন তেলাওয়াত করলা না। তখন আমরা কি জবাব নিয়ে আল্লাহর কাছে দিব? একটু আওয়াজ দেন। মুসলমান হিসাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না, এটা আমাদের জন্য লজ্জার বিষয় কিনা? আমাদের ছেলে মেয়ে যারা আছে, আমাদের ভাই বেরাদার যারা আছে, তারা যদি ইংরেজিতে কথা বলতে পারে আমাদের কত ফুটানি চলে আসে। একটু তাকায়া দেখ, আমার নাত ইংরেজিতে ভাষণ দেয়, আমার নাত ইংরেজি সে কথা বলে, আমার ছেলে মেয়ে ইংরেজিতে কথা বলে। আর মুসলমান এখানে একটু লজ্জা বোধ করে না যে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার মা বোন আল্লাহর কোরআনকে একটু তেলাওয়াত করতে পারো না? তোমরা মুসলমান শুধু নামে, আসলে কাজের বেলায় তোমরা কোনো প্রকৃত মুসলমান না। এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যেই বান্দা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, বান্দা অন্য কোনো বান্দা যদি তেলাওয়াত করতে নাও পারে, বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, ওই বান্দা তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, আমি আপনি যদি শুনি আমাদেরও কি পরিমাণ সওয়াব হয়, সেই সওয়াব হয়। সানাউল্লাহ পানি ফকির রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনার ভিতরে বলেন, এক গামছা বিক্রিওয়ালা গামছা বিক্রি করি আল্লাহর বান্দা, খুব গরিব মানুষ, সংসার জীবিকা চালায়। কি বিক্রি করিয়া? গামছা বিক্রি করিয়া। বান্দা দৈনিক গামছা বিক্রি করিয়া যা হয় তা নিয়ে বান্দা সংসার চালায়। এরকম একদিন গামছা বিক্রি করতে বাজারে গেছে, কে যেন কানের ভিতরে একটা আওয়াজ দিয়া কয়, এ কোন আল্লাহর বান্দা আছো? আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবটা কেউ কিনবানি, কেউ নিবানি। কেউ যদি নাও, এই কিতাবের ভিতরে এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে আমি ওই আল্লাহ তাআলার সরাসরি কথা আছে। কে আছে এমন একটা কিতাব নিবানি যেখানে মাওলা পাকের সরাসরি কথা আছে? কার কথা? আল্লাহর কথা। এবার গামছা বিক্রিওয়ালা গরিব মানুষ সারাদিন কষ্ট করিয়া যে কয়টা টাকা হয়েছে, ওইটা কয়টা টাকা দিয়া আল্লাহর বান্দা সেদিন তো বাজার ঘরে না নিয়া আল্লাহর কোরআন কিনিয়া বুকে জড়াইয়া বান্দা বাড়ির দিকে রওনা করিয়া দিছে। আর বান্দা বলতেছে, ও আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে জানি না, আল্লাহ তোমার কোরআন পড়তে পারি না, আল্লাহ কোনদিন মসজিদ মাদ্রাসায় যাই না, ও আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি। কি বলতেছে? যে কোনোদিন স্কুলে যাই না, কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আয় আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। এই বলিয়া বান্দা কোরআনকে বুকে জড়াইয়া বান্দা বাড়ির দিকে রওনা দিছে। কোথায় রওনা দিছে?
বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহর বান্দা যখন কোরআন বুকে নিয়ে বাড়ি যায়, বাড়ি গিয়া কোরআনটা তাকের উপরে রাখিয়া দিছে। প্রতিদিন যখন সকাল হয় ওই কোরআন মিলিয়া মিলিয়া লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। আবার যখন বিকাল হয় সারাদিন গামছা বিক্রি করিয়া বাড়ি আসে। আবার যখন সন্ধ্যা হয়ে যায় আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়ি আবার আল্লাহর কোরআন লাইনে লাইনে আঙ্গুল টানে। কোথায়? কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানে আর বলতেছে আল্লাহ তোমার কোরআন পড়তে পারি না, আয় আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি। আল্লাহর নবী কয় যেই বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, তেলাওয়াত বুঝে না, ওই বান্দা যদি লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়, বান্দা তেলাওয়াত করলে যেই সওয়াব হইতো বান্দার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হয়। আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহিম। বান্দার জন্য সুবর্ণ সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দা তোদেরকে আমি কত মহব্বত করি, কত ভালোবাসি। তোরা যদি কোনো কোরআনী মজলিসে যাও, কোরআনী মজলিসে যাওয়ার জন্য নিয়ত করো। কি করো? ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বান্দা যদি কোনো ব্যস্ততার কারণে, কোনো সমস্যার কারণে ওই কাজটাই দিনের কাজে নিয়ত করছো কিন্তু যাইতে পারো না, আল্লাহ তাআলা বলে বান্দা তোর আমল নামায় তুই যাইলে যেই সওয়াব হইতে আমি আমল নামায় সেই সওয়াব দান করিয়া দে। এবার আসেন বান্দা যখন গুনার কাজে যায়, কোথায়? গুনার কাজে যাওয়ার জন্য নিয়ত করে কিন্তু বান্দা যাইতে পারে নাই। এবার যেই ফেরেশতারা গুনাহ লেখে তারা বলতেছে আয় আল্লাহ ও তো সব কাজ করতে যায় না, নিয়ত করছে এই জন্য আমল নামায় সওয়াব দেওয়া হয়েছে। ও গুনার কাজে নিয়ত করছে, আমি ওর আমল নামায় গুনাহ লিখবো। আল্লাহ তাআলা কয় ফেরেশতারা হবে না, আমার বান্দা গুনার কাজের জন্য নিয়ত করছে কিন্তু বান্দা যায় নাই, এজন্য বান্দার আমল নামায় গুনাহ লেখিও না। আর বান্দা যখন নেক কাজের জন্য নিয়ত করে আল্লাহ কয় বান্দা নিয়ত করছে, যা বান্দার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়া দে। এই জন্য যে নিয়ত করছে নিয়তের ফলাফল আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? দিয়েছেন কিনা? এই জন্য আমরা যদি ভালো কাজের নিয়ত করি, যদি যাইতে নাও পারি, কোনো বিপদগ্রস্তর কারণে ফিরে আসি, আল্লাহর নবী কয় বান্দা গেলে যেই সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব নিয়ত করছে, এই কারণে আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। এই জন্য ওই যে গরিব বান্দা সকালবেলা লাইনে লাইনে আঙ্গুল টানে, বিকালবেলা লাইনে লাইনে আঙ্গুল টানে, আল্লাহকে বাত হায়, আল্লাহকে বাত হায়, আয় আল্লাহ তোমার কোরআন পড়তে জানি না তবে তোমাকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি, এই বলিয়া সকাল আর বিকাল আল্লাহর কোরআনের উপরে লাইনে লাইনে আঙ্গুল টানে। কি টানে? লাইনে লাইনে আঙ্গুল টানে। এবার আল্লাহর কি মজরিমা, বান্দা কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু ওই যে আল্লাহর বান্দা বিদায় নিয়ে গেল, বান্দার ঘরের ভিতরে শুধু একটা কন্যা সন্তান, তার বিবিও কিছুদিন আগে মারা গেছে, আর কোনো ছেলে সন্তান নাই, শুধু একটা মেয়ে সন্তান ঘরের ভিতরে। সকালবেলা মেয়েটা গিয়ে বাবাকে ডাকতেছে, বাবা সকাল হয়েছে উঠো, কিন্তু বাবা কোনো কথা বলে না, কোনো আওয়াজ দেয় না। বাবা এবার শক্ত হয়ে গেছে, পা ধরে লাড়া দেয়, পুরো বডি লড়িয়া যায়, হাত ধরে লাড়া দেয়, পুরো বডি বান্দার লড়িয়া যায়। এরকমের বান্দা কে মেয়েকে বাবা 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 বলিয়া ডাকতেছে, কিন্তু বাবা কোনো আওয়াজ দিতেছে না। ও মুসলমান, তো আমাদের এখনো শিক্ষা হয় নাই। এমনও আছে বাবার লাশকে ছেলে কবরে রাইখে আইসা আবার ছেলে গুনার কাজে জড়াইয়া যায়, আছে না নাই? ভাইকে ভাই কবরে রাইখে আইসা পরের দিন আবার ভাই গুনার কাজে জড়াইয়া যায়, অথচ নিজের সিনার ভিতরে কান্দের ভিতরে কইরা ওই যে ভাইকে নিয়ে কবরে রাখিয়ে আসলো। ও মুসলমান, আপনি যদি প্রকৃত বুদ্ধিমান হন তাহলে আপনার ভাইকে যখন কবরে রাখছেন, আপনার বাবাকে যখন কবরে রাখছেন, তখন থেকেই তো আপনার শিক্ষা গ্রহণ করা দরকার। এবার মেয়েটা ডাকতেছে, বাবা ঘুম থেকে উঠেন, কিন্তু বাবার কোনো আওয়াজ নাই। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেলেন।
এবার মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করতেছে, এলাকাবাসী সবাই বলতেছে কি হয়েছে, মেয়েটা কেন কাঁদতেছে। আইসা দেখতেছে ওই মেয়েটার বাবার দুনিয়ার জমিনে নাই। এবার এলাকাবাসী সবাই ওই মেয়েটাকে সান্ত্বনা দিতেছে, যাও মা, তোমার বাবা মরে গেছে, কি হয়েছে, আমরা তো আছি, তোমার খাওন পরন সব কিছু আমরা দেখাশোনা করবো, তোমার কোনো টেনশন নাই। এবার মেয়েটা আওয়াজ দিয়ে বলতেছ, গ্রামবাসী শুনিয়া নাও, আমার খাওন পরন সব কিছু তোমরা দেখবা, ঠিক আছে, কিন্তু আমার বাবা যে আমাকে মা মা বলিয়া ডাক দিত, ও গ্রামবাসী বলো এই ডাক আমি কোথায় পাবো? আমার খাওন পরন ভালো মন্দ সব কিছু তোমরা দেখবা, ঠিক আছে, কিন্তু আমার বাবাকে আমার যে সকালবেলা বিকালবেলা আমাকে মা মা বলিয়া ডাকতো, ও গ্রামবাসী তোমরা একটু বলো সেই মা ডাক আমি কোথায় শুনতে পাবো? এবার গ্রামবাসী সবাই চিন্তা করলো, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহর বান্দা, গরিব মানুষ যেহেতু কেউ নাই, আমাদের সকলের উচিত সবাই মিলিয়া মিশিয়া এই আল্লাহর বান্দাকে জানাজা পড়াইয়া কবরে রাখার ব্যবস্থা করা দরকার। কবরে রাখার তৎকালীন যুগের ঘটনা, এখন তো আল্লাহর রহমতে প্রতি ঘরে ঘরে হাফেজ আলেম পাওয়া যায়, যায় কিনা? ওই সময় কোনো আলেম খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাইত, কোথায় কোনো আলেম নাই। এবার চিন্তা করতেছে যে লাশকে নিয়ে আমরা রাস্তার পাশে দাঁড়ায় যাই, যখন কোনো জানাজা পড়ানেওয়ালা কোনো আল্লাহর বান্দা এখান থেকে যাবে, তখন তাড়াতাড়ি আমরা জানাজার নামাজটা পড়াইয়া রাখবো। এখন যেরকম ঘরে ঘরে আলেম, ওরকম আলেমের সিস্টেম ছিল না, খুব আলেমের সংকট ছিল। এখন তো আল্লাহর রহমতে আমাদের ঘরে ঘরে আলেম আছে না নাই? আমাদের কোনো মুসিবতে পড়তে হয় না, একজন না থাকলে আরেকজনের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেই দেয়। এই জন্য আল্লাহর বান্দাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়াই আছে, যে আল্লাহর বান্দা যখন কোনো মানুষ যাবে তারা তাই জানাজা পড়াইয়া তারপর লাশকে কবরে রাখতে হবে না। এবার চিন্তা করতেছে কোনো মানুষ পাওয়া যায় কিনা। বেল সকাল প্রায় 10টা বেজে গেছে, হঠাৎ করে তাকাইয়া দেখতেছে কোন এক আল্লাহর বান্দা মুখের ভিতরে দাঁড়িয়ে আছে, ঘোড়ার উপরে সওয়াল করিয়া তারপর সমান দিকে আসতেছে। এবার সবাই চিন্তা করছে এই আল্লাহর বান্দার মুখের ভিতরে যেহেতু দাঁড়িয়ে আছে, অবশ্যই মনে হয় আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইতে পারবে। যেহেতু মুখের ভিতরে দাঁড়িয়ে আছে, অবশ্যই জানাজার নামাজ পড়াইতেও পারবে। এবার সবাই চিন্তা করতেছে এই আল্লাহর বান্দারা তাই জানাজার নামাজটা পড়াইয়া রাখবো। এই বলিয়া যখন আল্লাহর বান্দাকে দাঁড় করায়, ও ভাই একটু দাঁড়ান, আমাদের এক গ্রামবাসী মারা গেছে, জানাজার পড়ানোর মতো কোনো লোক নাই, একে কবরে রাখা হবে, একে কবরে দাফন দেওয়ার জন্য জানাজা পড়ানো দরকার, আপনি কি জানাজার নামাজ পড়াইতে পারেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমি জানাজার নামাজ পড়াইতে পারি, কিন্তু আমি একটা সরকারি চাকরি করি, আমি যদি সময় মতো না যাই আমার চাকরি নিয়ে টানাটানি বাজিয়া যাবে। এবার গ্রামবাসী বলতেছে, ভাই কোন আলেম পাওয়া চাইতেছে না জানাজা পড়ানোর জন্য, যেহেতু আপনি সরকারি চাকরি করেন, আমরা যদি সকল গ্রামবাসী এলাকাবাসী মিলিয়া একটু আপনার কথা সুপারিশ করিয়া দিই, আপনার চাকরির কোনো ক্ষয় হবে না, আপনার চাকরির কোনো ক্ষতি হবে না। এই বলিয়া আল্লাহর বান্দা যখন জানাজার নামাজ পড়াইয়া কবরে রাখলো, কবরে রাখার পর সব মানুষগুলা যার যার ঘরের ভিতরে চলিয়া গেল, কিন্তু আল্লাহর বান্দার ডিউটিতে চলিয়া গেল। এবার গেটে গিয়ে একটা টুকিন দেখাইয়া তারপর অফিসে ঢুকতে হয়। এবার পকেটে হাত দিয়ে দেখে আর পকেটের ভিতরে টুকিনটা পাওয়া যায় না। এবার চিন্তা করলো জানাজার পড়ার পর যখন ওই লাশকে কবরের ভিতরে রাখলাম, তখন মনে হয় আমার টুকিনটা কবরের ভিতরে পড়িয়া গেছে। চিন্তা করতেছে এইমাত্র দাফন দিলাম, এলাকাবাসী নিয়ে বসি, দেখি কি করা যায়, যদি আমি টুকিন না পাই আমার চাকরিটা শেষ হয়ে যাবে। এবার গ্রামবাসীর পরামর্শ, গ্রামবাসী ডাক দিয়া বলতেছে যে অবশ্যই ভাইয়ের দ্বারা আমাদের উপকার হয়েছে, আপনি যেহেতু এইমাত্র দাফন দিছেন, তাহলে অবশ্যই কবরটা খনন করিয়া আপনার টুকিনটা আপনি উঠায়া নেন। আল্লাহর বান্দা গ্রামবাসীর অনুমতি নিয়া
আল্লাহর বান্দা যখন কবর খনন করার জন্য কবরের ভিতরে মাটি ফাঁক করিয়া ফেলাইল, আল্লাহর বান্দা নিচের দিকে তাকাইয়া একবার নিচের দিকে তাকায়, আবার আল্লাহর বান্দা একবার উপরের দিকে তাকায়, এবার আল্লাহু আকবার বলিয়া আওয়াজ দিতেছে। এবার গ্রামবাসী বলতেছে, ও গ্রাম, ও ভাই, আপনি একবার নিচের দিকে তাকান আর একবার উপরের দিকে তাকান, কারণটা কি? এবার আল্লাহর বান্দা বলতেছে যে এই ঘটনা পরে বলবো, আগে বলেন এই বান্দা জীবনে কি কি আমল করত? এই বান্দা জীবনে কি আমল করতো? এই অল্প একটু সংক্ষিপ্ত করবো। কি কি জীবনে আমল করত? বলে এই বান্দা গরিব মানুষ, তার সাথে আমার সাথে যাওয়া কোনো আসা যাওয়া ভালো সম্পর্ক নাই, তবে এই বান্দা কি আমল করত? এর ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েটা জানে। এই বলিয়া বলে, তাই চলেন আমি ওই মেয়ের কাছে যাইতে চাই, আমার জানার ইচ্ছা এই বান্দা জীবনে কি আমল করিয়া গেছে। এবার ঘরের দরজায় গিয়া ডাক দিতেছে, ঘরের ভিতরে কে আছো মা, দরজাটা খুলে দাও। বলে আপনি কে? বলে তোমার বাবার জানাজার নামাজ পড়াই আমি আসছি, তোমার সাথে একটু কথা আছে। এবার মেয়েটা পর্দার আড়াল থেকে আওয়াজ দেয়, বলে কি বলেন? ঘরের দরজা খোলা যাবে না, আমি মেয়ে মানুষ একলা ঘরের ভিতরে। বলতেছে মা, আমার একটু জানার ইচ্ছা করে তোমার বাবা জীবনে কি কি আমল করত। এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমার বাবা কি আমল করত আমি জানি না, তবে বাজার থেকে কি যেন একটা কিনে আনছে। এইটা যখন সকাল আর সন্ধ্যা হইত, আমার বাবা এই কিতাবটা মেলিয়া লাইনে লাইনে আঙ্গুল টানত আর বলত, আল্লাহ তোমার কোরআন পড়তে জানি না, আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি। এই বলিয়া বলিয়া সকাল আর সন্ধ্যা আমার বাবা কাটাইয়া দিত। এবার ওই আল্লাহর বান্দা ঘরের ভিতরে গিয়া দেখতেছে যে আল্লাহর কোরআন শরীফ সকাল সকাল লাইনে টানতো, লাইনে দাগ পড়িয়া রইছে, বিকেলবেলা লাইনে টানতো, লাইনে লাইনে দাগ পড়িয়া আছে। এবার গ্রামবাসী বলতেছে, ও ভাই কি জানতে পারলেন? এবার ওই বান্দা আওয়াজ দিয়া বলতেছে, ও গ্রামবাসী শুনে নাও, আমার আর সরকারি চাকরির দরকার নাই, আমি কবরের ভিতরে তাকাইয়া দেখি কবর অল্প একটু জায়গা, কিন্তু তাকায় দেখি কবর বিশাল জায়গা হয়ে গেছে। দেখি কবরের ভিতরে চার করে ফুল দিয়ে ডেকোরেশন করা, কে এত সুন্দর করে সাজাইলো? আল্লাহর কোরআনের উপরে আমল করার কারণে আল্লাহ যদি কবর এত সুন্দর করিয়া বানাইতে পারে, আমার আর সরকারি চাকরির দরকার নাই, আমি আল্লাহর কোরআনের উপরে আমল কইরা তারপরে মাওলার কবরে যেতে চাই। আমরা সকলে আল্লাহর কোরআনে আমল করতে রাজি আছি কিনা? যদি পড়তে নাও পারি, আল্লাহর কোরআন মেল্লা দেখলেও সব। এই যে এত একটা মাহফিলের আয়োজন হয়েছে, আপনার এই যারা কবরবাসী শুয়েছে তাদের কপালটা কত বড় ভালো। আপনি তো কবরে নাই, আপনি তো দুনিয়ায় এখনো বুঝতে